আজকে আমরা রান্না করব বেগুন দিয়ে মুরগি ভুনা। এর জন্য প্রথমে পেঁয়াজ তেলে ভেজে নিলাম, এরপর দিয়ে দিব মরিচ ফাঁকি, দিয়ে দিব হলুদ ফাঁকি, এরপর দিয়ে দিলাম সব প্রকারের মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর একটু পানি দিয়ে দিলাম। এরপর সব কটা মশলা একত্রে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে তেলটা উপরে উঠে গেলে এবার দিয়ে দিব মুরগি। মুরগি আমাদের জন্য খুবই উপকারী এবং মুরগিতে থাকে প্রচুর প্রোটিন। এখন আমরা মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব নাড়াচাড়া করে। কিছুক্ষণ নাড়ানোর পরে এরপর মাংসটা কিছুক্ষণের জন্য আমরা আগুনে কষতে দিব, যাতে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসে। এরপর দিয়ে দিব আলু, আলু দেওয়া শেষ হলে আমরা ভালো করে নাড়িয়ে দিব, যাতে মশলাগুলি সবগুলো মাংস এবং আলুতে ভালো করে ঢুকে। এরপর আমরা কিছুক্ষণ জাল দিয়ে মাংস আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব এবং একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর আবার নাড়িয়ে ভালো করে রেখে দিব চুলার মধ্যে ততক্ষণ জাল দেওয়ার জন্য। এরপর মাংসটা কষিয়ে আসলে উপরের তেল ভেসে গেলে আমরা দিয়ে দিব কয়েকটা তেজপাতা। এরপর আবার নাড়িয়ে দিব, যাতে তেজপাতা যাতে মশলার মধ্যে ভালো করে মিশে যায় এবং আলু এবং মুরগির মধ্যে একটা ঘ্রাণ সৃষ্টি করে। এরপর আমরা কিছুক্ষণের জন্য এভাবে নাড়াবো। এরপর দিয়ে দিব বেগুনগুলো আমি ছোট ছোট পিস করে আগে বটি দিয়ে কাঁচা কাঁচা করে দিয়েছিলাম, যাতে ভিতরে মশলা দিতে। এরপর আমরা বেগুন, আলু এবং মুরগির মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষতে দেব। বেগুনগুলো ভালো করে মাংসের সাথে কষিয়ে নাড়াচাড়া করে নিব, যাতে বেগুন, আলু এবং মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে ঢাকনা উঠিয়ে দেখবো তেলটা উপরে উঠে গেছে কিনা। তেলটা উঠে গেলে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মশলাগুলো সবগুলো আবার নাড়াচাড়া করে দিব। এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এরপর দেখবো যখন তেল উপরে উঠে গেছে এবং পানি শুকিয়ে গেছে, দেখার পর আমরা জিরা ফাঁকিটা দিয়ে দিব। জিরা ফাঁকি দিয়ে দিলে আমরা সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এখন আমাদের তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে মুরগির মাংস কষা। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব খেতে মজা এবং ভালো লাগবে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন।